Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি যথারীতি হাজির হয়েছি ইংরেজি অনার্স প্রথম বর্ষের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি তৃতীয় পেপার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর যে লিটারি টার্ম রয়েছে পান, সেটি সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ পান নামক যে লিটারি টার্মসটি রয়েছে তার আরেকটি নতুন নাম রয়েছে, প্যারোনোমাসিয়া। তো পানকে আমরা এই নামেও জানি। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, তোমরা যারা এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং প্রতিনিয়ত নতুন নতুন যে ভিডিও ক্লাস আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন পেতে সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে। আর ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তা চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো দেখো, তোমরা তোমাদের সিলেবাসে গেলে লিটারি টার্মস যে অংশটি রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে পান নামক যে লিটারি টার্ম সেটিকে। অর্থাৎ আমি এ যাবৎ পর্যন্ত ধারাবাহিকভাবে কনসিট পর্যন্ত প্রতিটি ভিডিও ক্লাস আলোচনা করেছি, এমনকি ইউলিজি, সনেট, লিরিক এই টপিকগুলো নিয়েও আলাদা আলাদা ভিডিও ক্লাস অলরেডি আপলোড করা রয়েছে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি পান নামক যে লিটারি টার্মটি রয়েছে সেটা নিয়ে। নেক্সট ক্লাসে আমরা ইমেজারি সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা জেনে নিব পান বা প্যারোনোমাসিয়া যে লিটারি টার্মটি তার বাংলা মিনিং কি। এই বাংলা মিনিংটি জানার জন্য আমরা চলে যাচ্ছি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ইংলিশ টু বাংলা যে ডিকশনারি রয়েছে সেখানে। তো দেখো, তোমরা যদি ডিকশনারিটি ওপেন করো তাহলে এইভাবে তোমরা পানের মিনিংটি পাবে। তো প্রথমে হচ্ছে কি, পান একটি নাউন, এর মিনিং হচ্ছে শব্দ কৌতুক। তাহলে শব্দ কৌতুক মানে হচ্ছে ওয়ার্ড নিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা। তো দেখো, এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে একই ধ্বনি বিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ প্রয়োগে সৃষ্ট হাস্যরস। তার মানে একই ধ্বনি বিশিষ্ট শব্দ, একই প্রোনাউন্সিয়েশনের, ঠিক আছে, কিন্তু শব্দগুলোর মিনিং হবে কেমন, ভিন্নার্থ, মানে ভিন্ন অর্থ থাকবে। এবং এটা প্রয়োগ করার মাধ্যমে রাইটার সেখানে এক ধরনের হাস্যরস বা কৌতুক সৃষ্টি করবেন। এছাড়াও এই শব্দটিকে যদি আমরা ভার্ব হিসাবে ইউজ করি তাহলে সেটা হচ্ছে কি, শব্দ নিয়ে কৌতুক করা। তাহলে আশা করি তোমরা পানের যে বাংলা মিনিং সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন যদি আমরা এটাকে ইংলিশ মিনিং এ নিয়ে আসি তাহলে কি পাবো। এখানে ইংলিশ ডেফিনেশনটি হচ্ছে আ পান ইজ আ প্লে আপন ওয়ার্ডস অর আ জোক। তাই না, এটা হতে পারে শব্দ নিয়ে খেলা বা এক ধরনের কৌতুক। এক্সপ্লয়টিং দ্য ডিফারেন্ট পসিবল মিনিংস, তাহলে ভিন্ন ভিন্ন যে সকল মিনিং থাকতে পারে অফ আ ওয়ার্ড, একটা নির্দিষ্ট শব্দের, সেই শব্দের ভিন্ন মিনিং গুলোকে ব্যবহার করার মাধ্যমে। অর দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা এমনটাও হতে পারে যে দেয়ার আর ওয়ার্ডস হুইচ সাউন্ড অ্যালাইক, কিছু শব্দ রয়েছে যেগুলোর সাউন্ড একই বা প্রোনাউন্সিয়েশন একই, বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস, কিন্তু তাদের রয়েছে ভিন্ন মিনিং। তাহলে এই ভিন্ন মিনিং এর ভিন্ন শব্দ নিয়ে বা একই ওয়ার্ডের ভিন্ন মিনিং নিয়ে খেলা করার মাধ্যমে কবি যে এক ধরনের হাস্যরস তৈরি করেন, তাই না, যে কৌতুক তৈরি করেন, জোক করেন, তাকেই বলা হচ্ছে পান। এছাড়াও এখানে কি বলছি, আ পান ইজ অলসো নন অ্যাজ প্যারোনোমাসিয়া, ইট ইজ আ ফর্ম অফ ওয়ার্ড প্লে। তাহলে মূল কথা হলো এটা এক ধরনের শব্দ নিয়ে খেলা, তাই না, শব্দ নিয়ে খেলা করা। দ্যাট এক্সপ্লয়েটস মাল্টিপল মিনিংস অফ আ টার্ম, তাহলে যে কোনো শব্দেরই ভিন্ন ভিন্ন যে মিনিং রয়েছে সেই মিনিং গুলোকে ব্যবহার করার মাধ্যমে। অর অফ সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস ফর অ্যান ইন্টেন্ডেড হিউমারাস অর রেটোরিক্যাল ইফেক্ট। তাহলে একই কথা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি। এখানে যেটা বলা হচ্ছে কি, ইন্টেন্ডেড হিউমারাস অ্যান্ড রেটোরিক্যাল ইফেক্ট। হিউমারাস মানে কি, হাস্যরসাত্মক, আর রেটোরিক্যাল মানে হচ্ছে কি, আলংকারিক, হ্যাঁ, বা অলংকার দেওয়া, মানে কোনো লেখাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য, তাই না, যে ধরনের ইফেক্ট বা লিটারি টার্মস গুলো ব্যবহার করা হয় বা লিটারি ডিভাইস গুলো ব্যবহার করা হয়, এই পানও কিন্তু তেমনই একটা লিটারি টার্ম বা ডিভাইস। তো এটা ব্যবহার করার মাধ্যমে লেখক বা কবি কি করেন, তিনি রিডারদের সাথে এক ধরনের হাস্যরসাত্মক ওয়েতে কমিউনিকেশন করেন, কোন একটা বিষয়কে তিনি আকর্ষণীয় করার জন্য এই ধরনের ব্যাপারটাকে ব্যবহার করে থাকেন। তো
বাংলা অর্থ এবং ইংলিশ ডেফিনেশন আমরা একই ধরনের বুঝে ফেললাম, তাই না? যেখানে দুটা বিষয় ঘটে, একটা হচ্ছে একই ওয়ার্ডের ভিন্ন মিনিং, অথবা ভিন্ন ভিন্ন ওয়ার্ড কিন্তু উচ্চারণ একই ধরনের এবং তাদের কিন্তু ভিন্ন মিনিং, এই দুটো ব্যাপার। তাহলে আমি কিন্তু সেই দুইভাবে কিছু উদাহরণ তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে প্রথমে আমরা দেখে নিই সেম ওয়ার্ড হ্যাভিং ডিফারেন্ট মিনিংস। তাহলে একই শব্দ কিন্তু ভিন্ন ধরনের মিনিং রয়েছে, এমন কিছু ওয়ার্ডকে আমরা কিভাবে ব্যবহার করা দেখতে পেয়েছি বিভিন্ন রাইটিং এ, সেটা একটু দেখে নিই। প্রথমেই আমি দেখিয়েছি ফেয়ারওয়েল টু আর্মস এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নামক দুটি আলাদা আলাদা রাইটিং থেকে। ফেয়ারওয়েল টু আর্মস রিটেন বাই আর্নস্ট হেমিংওয়ে, এটা হচ্ছে একটি নভেল, এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে একটি ড্রামা রিটেন বাই জর্জ বার্নার্ড শ। তাহলে এই ড্রামা এবং এই নভেলে আর্মস নামক যে শব্দটি ব্যবহার করা হয়েছে তাদের টাইটেলে, তাহলে এই আর্মস দিয়ে আসলে রাইটার কি বোঝাতে চাচ্ছে? যখন আমরা এই নভেলটি বা ড্রামাটি পড়ব তখনই কিন্তু এর যে ভিতরের মিনিংটা, যে তিনি কি কি অর্থে এই আর্মস শব্দটিকে ব্যবহার করেছেন তা কিন্তু আমরা সহজেই বুঝে যাব। তো এখানে আমি যেটা বলতে চেয়েছি সেটা এরকম যে দ্য টার্ম আর্মস ইন দ্য অ্যাবভ মেনশন টাইটেলস, তাহলে এই যে উপরে উল্লেখিত যে টাইটেল, এই টাইটেলে যে আমরা আর্মস শব্দটিকে ব্যবহার করেছি এটা হচ্ছে কি আর দ্য এক্সাম্পলস অফ পান, মানে কি পানেরই উদাহরণ দুইটা, তাই না? কারণ কি হিয়ার দ্য ওয়ার্ডস হ্যাভ বিন ইউজ টু মিন ওয়েপন্স অ্যান্ড দ্য আর্মস অফ দ্য বিলাভেড। এমনিতে কিন্তু আমরা লিটারালি আর্মস শব্দটির দুটা মিনিং পাই। একটা আর্ম মানে হচ্ছে হাত বা বাহু, আর একটা হচ্ছে আর্মস মানে হচ্ছে কি অস্ত্র। তাহলে এখানে আমরা দেখেছি যে নভেলিস্ট বা ড্রামাটিস্ট একই সাথে অস্ত্র নিয়ে খেলা বা যুদ্ধ এবং ভালোবাসা এই দুটাকে কিন্তু পাশাপাশি উপস্থাপন করেছে। তাহলে ফেয়ারওয়েল টু আর্মস, এই আর্ম দিয়ে কিন্তু আমরা দুটা অর্থ বুঝতে পারি। একদিকে হচ্ছে যুদ্ধকে বিদায় জানানো, আর একদিকে হয়তো বা যিনি বিলাভিড রয়েছেন তাকে হয়তো বিদায় জানানো, মানে কি হাত ছেড়ে দেওয়া, তাই না? এরকম একটা বিষয়। তাহলে একই সাথে আমরা আর্মস দিয়ে অস্ত্র বা যুদ্ধকে বুঝছি, আবার একই সাথে আমরা বিলাভেড এর হাতকে বুঝছি, মানে ভালোবাসাকেও বুঝছি। তো এরকম একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন মিনিং ব্যবহার করার মাধ্যমে রাইটার যখন একটা বিষয়কে তুলে ধরেন, এই ওয়ার্ড নিয়ে খেলা করার যে বিষয়টি এটাকে বলা হচ্ছে কি পান। এখানে আরেকটা উদাহরণ আমি দিয়েছি, দেখো, হাউ জোকান ডিড দে ড্রাইভ দেয়ার টিম আফিল্ড, মানে কত আনন্দে না তারা তাদের টিম নিয়ে মাঠে যায়। এটি নেওয়া হয়েছে তোমাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি রয়েছে তার যে ইলিজি রিটেন না কান্টি চার্জিয়ার নামক যে পয়েন্টটি রয়েছে সেখান থেকে। এখানে টিম যে শব্দটি ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু আমরা দুই ধরনের মিনিং পেতে পারি। একটা হতে পারে যে যে সকল কৃষকেরা মাঠে যায় তারা হয়তো জমি চাষ করার জন্য তাদের যে গরু, সে গরু সহ কি মাঠে যাচ্ছে, তাই তারা টিম নিয়ে মাঠে যাচ্ছে। টিম মানে আমরা বুঝবো হচ্ছে গরুর দল সহ সে নিজে, এই মিলে যে একটা টিম হচ্ছে, দল হচ্ছে, সে দল নিয়ে তারা খুব খুশি ভাবে কি আনন্দে যায়। অন্যদিকে হতে পারে যে অনেক কৃষক কিন্তু একসাথে মাঠে যায় কাজ করতে, তারা হয়তো সকালে প্রথমে এক জায়গায় জড়ো হয়, জড়ো হয়ে তারা কি আনন্দ করতে করতে, কৌতুক করতে করতে, হাসি খেলা করতে করতে কি করতে যাচ্ছে, মাঠে কাজ করতে যাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে এই টিম শব্দটিকে আমরা কিন্তু দুটা ডিফারেন্ট অর্থে বুঝতে পারি, বা রাইটারও হয়তো এই দুটি অর্থ বোঝাতে চেয়েছেন। তাহলে দেখো আমি একটা এখানে লিখে দিয়েছি, হিয়ার দ্য ওয়ার্ড টিম ইজ রেফারিং টু বোথ আ পেয়ার অফ কাউস টেকেন ফর প্লাউইং ল্যান্ডস, এটা হতে পারে, অথবা দ্য ফার্মার্স গোয়িং টু দ্য ফিল্ড টুগেদার, অথবা কৃষকেরা যে একসাথে মাঠে যাচ্ছে সেটাকেও কিন্তু টিম অর্থে ব্যবহার করা হতে পারে। তাহলে এই যে ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং নিয়ে যে খেলাটি হচ্ছে বা রাইটার বিভিন্ন ধরনের তথ্যকে বোঝাতে যাচ্ছেন, এই সিস্টেমটাকেই বা এই লিটারারি ডিভাইসটাকে বলা হচ্ছে পান। এরপর আমরা দেখি টু ওয়ার্ডস হ্যাভিং সিমিলার সাউন্ড, তাহলে একই সাউন্ডের দুইটা ওয়ার্ড বা ডিফারেন্ট স্পেলিংস অ্যান্ড মিনিংস, কিন্তু এদের বানান এবং মিনিং হচ্ছে ভিন্ন। তাহলে সাউন্ড একই রকম হলেও এদের বানান এবং মিনিং হবে ভিন্ন, মানে এক ধরনের রিদম তৈরি করার জন্য কিন্তু রাইটার এই ধরনের ওয়ার্ড ইউজ করে থাকে। যেমন বেগার্স ক্রাইজ ডু নট রিচ দ্য রিচ, তাহলে ডু নট রিচ দ্য রিচ। তাহলে এখানে দেখো রিচ শব্দটির বানান এক ধরনের, দ্য রিচ এই শব্দটির বানান আর এক ধরনের, কিন্তু দুটার উচ্চারণ প্রায় কাছাকাছি, কিন্তু উচ্চারণ কাছাকাছি হলেও বানান এবং মিনিং কিন্তু ভিন্ন। তাহলে এখানে রিচ মানে কি আমরা জানি অ্যারাইভ মানে পৌঁছানো, আর এই দ্য রিচ মানে কি ধনী লোককে বোঝানো হচ্ছে, ওয়েলদি পার্সনকে বোঝানো হচ্ছে, তাই না? তাই বলছে কি বেগার্স ক্রাইজ মানে কি ভিক্ষুকের যে চিৎকার বা কান্না সেটা কখনোই
ধনীদের কাছে পৌঁছায় না। তাই এখানে আমরা পেলাম কি, যে দো দ্য ওয়ার্ডস আর ডিফারেন্ট ইন মিনিং অ্যান্ড স্পেলিং, তাহলে মিনিং এবং স্পেলিং এ ভিন্ন হলেও দে আর সিমিলার ইন সাউন্ড, তারা কিন্তু প্রোনাউন্সিয়েশনে একই রকম। ঠিক আছে, এরপর দেখো বলা হচ্ছে মাইন ইজ আ লং অ্যান্ড আ স্যাড টেল সেড দ্য মাউস টার্নিং টু অ্যালিস অ্যান্ড সাইং। তাহলে এখানে কথা হচ্ছে কার কার ভিতরে, মাউস এবং অ্যালিসের ভিতরে। আসলে এটা নেওয়া হয়েছে একটা গল্প থেকে, একটা নভেল থেকে। ঠিক আছে, তো অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এখান থেকে। এখানে কথা হচ্ছে মাউস এবং অ্যালিসের মধ্যে। তা মাউস অ্যালিসকে বলছে যে মাইন ইজ আ লং অ্যান্ড স্যাড টেল। এই টেল মানে কি আমরা জানি গল্প বোঝাচ্ছে, আমরা ওয়ার্ডটা দেখে কিন্তু বুঝতে পারছি। তাহলে আমারটা হচ্ছে খুবই দীর্ঘ এবং দুঃখদায়ক গল্প, মানে জীবনের গল্প এমনটা হয়তো বলতে চেয়েছে। কিন্তু অ্যালিস এটাকে উল্টা বুঝেছে বা ভিন্ন বুঝেছে। কেমন করে? ইট ইজ আ লং টেল সার্টেনলি, বলছে হ্যাঁ অবশ্যই টেলটা লম্বা, মানে লেজটা লম্বা। তাহলে অ্যালিস আসলে মাউস যখন কথা বলছে, ইঁদুর যখন কথা বলছে, অ্যালিস আসলে টেইল বলতে আসলে বুঝেছে হচ্ছে মাউসের লেজটাকে। তাই বলছে যে অবশ্যই তোমার লেজটি লম্বা, এটা ঠিক আছে। লুকিং ডাউন উইথ ওয়ান্ডার অ্যাট দ্য মাউস টেইল, তাহলে ইঁদুরের যে লেজ রয়েছে সেই লেজের দিকে খুব আশ্চর্য হয়ে তাকিয়ে অ্যালিস বলল ইঁদুরকে যে না, তোমার তো লেজ খুবই লম্বা, বাট হোয়াই ডু ইউ কল ইট স্যাড, কিন্তু তুমি কেন তোমার লেজকে স্যাড বলছো? লেজ তো কখনো স্যাড হতে পারে না। তাই বলছে কি, অ্যান্ড শি কেপ্ট অন পাজলিং অ্যাবাউট ইট হোয়াইল দ্য মাউস ওয়াজ স্পিকিং। তাহলে এভাবে মাউস যখন কথা বলছে তখন কিন্তু অ্যালিস খুব আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েই রয়েছে বা আশ্চর্য হয়েই রইল। এখন টেইল দুটা শব্দ রয়েছে, বানান আলাদা, মিনিংও আলাদা, কিন্তু এদের উচ্চারণটা কি একই ধরনের। তাই এখানে যে কথাটি বোঝানো হলো যে মাউস বলতে চেয়েছে তার জীবনের গল্প, কিন্তু অ্যালিস বুঝেছে আসলে যেটা গল্প না বলে মাউস হয়তো বলেছে তার লেজের কথা। তাই তো এই কথাটি বলছে যে কেন তোমার লেজ তো ঠিকই আছে, লম্বা হতেই পারে, কিন্তু তোমার লেজ কেমন করে স্যাড হয়। তাহলে কি অ্যালিস কিন্তু ওই টেল শব্দটাকে ভিন্ন অর্থে বুঝে ফেলেছে। মাউস বলতে চেয়েছে টেল মানে জীবনের গল্প, বানানটাও দেখো ভিন্ন এই TAIL থেকে, তাই না? TAIL এবং TALE এই দুটোর উচ্চারণ একই বিধায় এই অ্যালিস কিন্তু ভুল বুঝেছে। হ্যাঁ, তো এরকম ভাবে হাস্যরসাত্মক একটা পরিবেশ তৈরি করা হলো এই জায়গায় রাইটার ভিন্ন ওয়ার্ড ইউজ করার মাধ্যমে, তাই না? এই ভিন্ন ওয়ার্ড দুটা বানানে ভিন্ন, মিনিং এ ভিন্ন, কিন্তু উচ্চারণে কিন্তু একই। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন রাইটিং এ পেতে পারি। সেটা হতে পারে কোনো পোয়েট্রি, সেটা হতে পারে কোনো ড্রামা, সেটা হতে পারে কোনো নভেল, হ্যাঁ, হতে পারে কোনো শর্ট স্টোরি। সো হোয়াট এভার মে বি দ্য জানরা, this kind of literary term may be used by different poets or writers. হ্যাঁ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এবং যেহেতু তোমাদের পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ এ পান, অথবা বলতে পারে যে এটার উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাই এইভাবে তোমরা এই যে আমি উদাহরণ কিছু দেখালাম এবং যে সংজ্ঞাটি দিলাম সেগুলো কিন্তু তোমরা নোট করে নিয়ে ব্যবহার করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়, পান বা প্যারোনোমাসিয়া। তাহলে দুটা দিয়ে কিন্তু আমরা সিমিলার জিনিসকেই বোঝাচ্ছি বা সিমিলার বিষয়কেই বোঝাচ্ছি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমি যে বিষয়টি আলোচনা করলাম সেটিকে, এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। আমি চেষ্টা করব বিষয়টিকে আরো বেশি ক্লিয়ার করে তোমাদের কাছে উপস্থাপন করতে। তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিবে। আর যদি এই চ্যানেলের সাথে থাকতে চাও কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।